পুরুষেরা জাহান্নামে যাবে স্ত্রীর 3টা হক নষ্ট করার কারণে। কয়টা হক? পুরুষেরা জাহান্নামে যাবে স্ত্রীর 3টা হক নষ্ট করার কারণে। তার মধ্যে 1 নম্বর একটা হক হলো স্ত্রীর মহারণা পরিশোধ করে না। রাস্তার মধ্যে বৈশা বৈশা সারাদিনে 200 টাকা দোকানে বিক্রি করে। আমি কোনো পেশার নাম বলছি না, কারণ কইলেন যে হুজুর আমগরে খাটো করে দিলেন। সারাদিন বিভিন্নভাবে ইনকাম করেই না, মদ নেশা খায় রাস্তায় করে থাকে। এরপরে জীবনে একটা বিয়ে করবো, কাবিন নামা কম দিলে কেমনে হয়? হুজুর কাবিন নামা কত? 10 লাখ 10 টাকা। কাবিন নামা কত বলেন না? ওই কাবিন নামা কি ওর খাতায় আছে নাকি মাথায় আছে? মাথায় আছে নাকি খাতায় আছে? কাবিন নামা খাতায় দিলে হয় না, কাবিন নামা মাথায় দিতে হয়। পুরুষ যেই পরিমাণ ইনকাম করবে, আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন মোহরে মিছিল অর্থাৎ সর্বনিম্ন মোহর হলেও নির্ধারণ করতে হবে যেই মহলের পরিমাণ মাত্র 10 দিরহাম। কয় দিরহাম? সুতরাং বিয়ে করবেন যখন, মহারণা পরিশোধ করবেন তখন। মহারণা দিছে 10 লাখ 10 টাকা, বাসর ঘরের মধ্যে ঢুকে না, বউ ডাহে আয়ো না কে গো জামাই, পায়ে কি করতাম 10 লাখ টাকা আমি তোমার কাবিন নামা দিছি, জীবনে এটা শোধ করতে পারবো? ও চিন্তা করে দিচ্ছে তো জামাই তোমার ঘরে আইবো না, আরে তুমি আয়ো, টেহা দরকার না, তোমার দরকার, মাফ করে দিছি। এই মাপ হবে। এক লোক গরু বেচতে গেছে বাজারে, দাম কম হয়েছে, বেছে নাই, বুড়াই নিয়ে আসছে, ডাকাত দল রাস্তায় বেশি পরে কইতেছে এই গরু বেচতি নাকি? তো দাম কম হয়েছে এই জন্য বেশি নাই। আরে বেটা টেহা কি তোর কম পড়তো না আমার কম পড়তো? কম বলেন আমার কম পড়তো, যা আছে সব দে। যা ছিল সব নিছে, মোবাইল টোবাইল যা ছিল সব নিছে। সব নেওয়ার পরে কইতেছে রাগ করছস? পারে না, রাগ করছি না। ভালো করে রাগ করছস নাকি? নাইলে একবারে চুরি দিয়ে গলাটা পাই দিবি। কারে ভাই রাগ করছি না, টেহা লয়ে জানতো আপনি? পারে কয় দিদি রাগ করছস কিনা? যদি রাগ করছ তাহলে মাইরে ফেলাম, কয় দিকে রাগ করছস কিনা? ও ভাই আপনি 2টা ফাও ধরে কই আমি রাগ করিনি, আপনি নিয়ে যান। ও যদি আপনার ফাও ধরে মাফ করে দিছি, আপনার মাফ হবে না, মাফ হওয়ার কোনো সুযোগ নাই, মোহর দিতেই হবে। পুরুষেরা 3টা অপরাধের কারণে জাহান্নামে যাবে। 1 নম্বরে হলো স্ত্রীর মহারণা পরিশোধ করে না। 2 নম্বরে হলো স্ত্রী যেই টাকা ইনকাম করে সেই টাকা স্ত্রীর মালিক হয়ে যায়, স্ত্রীর মালিকানা টাকা নিজে জোর কইরা বুক করে। বিয়ে করছে শ্বশুর বাড়ি থেকে, বউরে চাপ দিয়া মাইরা মুইরা 10 লাখ টাকা আনছি, 10 লাখ টাকা দিয়ে জমি কিনছে, জমি কিনা সারে ভাই আমি দলিল করছি। কপাল পোড়া তুমি, কপাল পোড়া। মেয়েটা টাকা গার্মেন্টসের চাকরি করে, মাস শেষে 16,000 টাকা বেতন পায়। মেয়েটাকে কয়েকটা খুচরা করে 10 টাকা নোট দেয়, বাসা থেকে ভাড়া দিয়ে যাইবা আর আইবা, বাকি টাকা ইস্টু ফেলাইয়া মানুষের কাছে হায়রা দেয়। আল্লাহর কসম করে বলি, আজ-জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। এমন স্ত্রী কেন যদি একটা কুকুরের উপরেও জুলুম করো, এই জুলুম করার কারণে কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। পুরুষেরা 3টা অপরাধ করার কারণে জাহান্নামে যাবে। 1 নম্বর অপরাধ হলো মহারণা পরিশোধ তারা করে না। 2 নম্বরে হলো স্ত্রীর সম্পদ জোর করে ভোগ করে। 3 নম্বরে হলো স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করে না। সুন্দর বউটা রেখে ঘরের মধ্যে রেখেছি, 10টা বছর হয়ে গেল গার্মেন্টসে গেছে, ওখানে সকিনারে বিয়ে করছে, সকিনা আরো সুন্দরী, খালি একটা চোখ কানা আরেকটা পা ঘোরা। সুন্দর বউটাকে গড়ে রাখছে, আরেকটা বিয়ে করছে, বিয়ে করে এখন এই বউয়ের 10 বছর হয়ে গেছে, খবর নেই না। আর জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা।